হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। স্পেশাল কিছু খেতে ইচ্ছে করলে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এতটাই দুর্দান্ত টেস্টের না, মাংস ছেড়ে সবাই কিন্তু এটাই খেতে চাইবে। পটল চিংড়ি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছি। বাড়িতে তো অনেক রকমের পটল চিংড়ি বানিয়েছেন, আজকে আমার মতো করে বানিয়ে খান, দেখবেন রেস্টুরেন্টকে হার মানিয়ে যাবে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি নিজে এটা বানিয়েছেন। আমি এখানে 500 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। পটলগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলের খোসাগুলো আমি কেটে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। পুরো পুরো খোসা কাটবো না, কিছুটা কিছুটা রেখে দিচ্ছি। পুরো খোসা কেটে দিলে পরে পটলটা বেশি নরম হয়ে যাবে, তখন খেতে অতটা সুস্বাদু হবে না। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, আর একেবারে অনুষ্ঠান বাড়ির মতন কিংবা দামি কোনো রেস্টুরেন্টের মতন টেস্টি হবে রেসিপিটা। পটলের খোসাগুলো কাটা হয়ে গেছে, আর আমি পটলটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। সমস্ত পটলটাকে কাটা হয়ে গেছে আমার। এর ভেতরে হাফ টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব টেস্টি হবে এইভাবে যদি মাখিয়ে রাখেন। হয়ে গেছে, সরিয়ে রাখলাম এটাকে। এইবারে আমি 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। একটু ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেব। খুব বেশি বড়ও হবে না আর খুব বেশি ছোটও হবে না। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। আপনারা তো পটল চিংড়ি নানান রেসিপি খেয়েছেন, একবার নিজে আমার মতন করে বানিয়ে খান। নিজেই বিশ্বাস করতে পারবেন না যেটা আপনার বানানো। আমি এই আর কেটে রাখা আলুর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে, এভাবে ভিজিয়ে রাখলে স্টার্চের পরিমাণটা কিছুটা কমে যাবে। 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নেব। যে পরিমাণ পটল নিয়েছি আর আলু নিয়েছি তার 2খানা পেঁয়াজই যথেষ্ট। আমি কতগুলো আমন্ড বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম এই আধ ঘন্টা আগে। দেখুন খোসাগুলো কিন্তু সহজেই ছাড়ানো যাচ্ছে। ছাড়ানো হয়ে গেছে আর আমন্ড বাদামের খোসাগুলো। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমন্ড বাদামটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা ফ্রিজে ছিল তো একটু জমে গেছে। 2 টেবিল চামচ দইও দিয়ে দিলাম, টক দই, আর বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। এবার ওই গ্রাইন্ডারের ভেতরেই আমি দিয়ে দেবো কেটে রাখা কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটাকেও গ্রাইন্ড করে নেবো। 1 টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের থেকে বেশি লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জল। দিয়ে আবারও এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকেও সরিয়ে রাখলাম। আমি 1খানা টমেটো গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, এটাকেও আমি পেস্ট বানিয়ে নেব। জল দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন, দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এটাকে আমি সরিয়ে রাখছি। আমি এখানে 400 গ্রাম মতো চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ির মাথাগুলো বাদ দিয়ে রেখেছি। 1/4 টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে সরিয়ে রাখছি। মিনিট 5 এটাকে রেস্টে রেখে দেবো। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি এর ভেতরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ফ্রাই করে নেব। সমস্ত চিংড়ি মাছটাই একবারেই দিয়ে দিলাম। চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করতে হবে না, একটুখানি কাঁচা ভাবটা চলে গেলেই হবে। খুব বেশি ফ্রাই করলে স্টিকি হয়ে যাবে, শক্ত শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না তখন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিংড়ি মাছের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে, মানে কাঁচা ভাবটা চলে গেছে। এবার এটাকে আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার ওই তেলের ভেতর দিয়ে দিলাম কেটে রাখা পটলের টুকরোগুলো। সমস্ত পটলটাই আমি একেবারে দিয়ে দিচ্ছি, একবারই ভাজা ভাজার মতো করে নেব।
অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে আর একটু ভাজা মতো করে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টি হবে। ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-1 জন্য, তাহলে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আবারও ঢাকাটা তুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু পটলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে বোঝা যাচ্ছে, আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, পটল ভাজার গন্ধ। এবার পটলগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর আমি রেখে দিচ্ছি। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো আলুগুলো জল থেকে তুলে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকেও একটু ভাজা ভাজা মতো করে নেব। রান্নাটা তাড়াতাড়ি হয় বলে আবারও মিনিট 2 এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিলাম, তাহলে আলুটা একটু নরম হয়ে যাবে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এইভাবে রান্না করবেন, দেখবেন অসম্ভব টেস্টি হবে। সুন্দর একটা কালারও চলে এসেছে, আলুটা একটু ভাজাও হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। এবার ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরেটা একটু ফ্রাই হয়ে গেছে যখন, তখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, কতগুলো তেজপাতাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোচ্ছে। এইবারে গ্রাইন্ড করে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দিলাম, বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখছেন তো বানানোটা কোনো ঝামেলাই নেই, আর এই স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত। একদিন খেলে আপনাদের 10 দিন এই রেসিপিটার স্বাদের কথা মনে থাকবে, জিভে লেগে থাকবে আর কি। ঢাকা দিয়ে রান্না করে নিলাম 2 থেকে 3 মিনিট। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর আসবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ড করে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, অল্প জলও দিয়ে দিলাম গ্রাইন্ডারটা ধুয়ে, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আবারও মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেলও বেরোতে শুরু করেছে। আমার লবণটা একটু কম লাগছিল বলে আমি 1/2 টেবিল চামচ মতো লবণ দিলাম, আর 1/2 টেবিল চামচ মতো চিনি দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পারে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন, যাতে পোড়া না লেগে যেতে পারে। প্রয়োজন হলে দেবেন, না হলে বাদ দেবেন। দেখুন মশলা গা থেকে কিন্তু আবারও তেল বেরোতে শুরু করেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। আলুগুলো একটু শক্ত বলে আলুগুলো আগেই দিলাম, দিয়ে আবারও মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নেবেন। বললাম তো এতটাই টেস্টি না, আপনি নিজেই অবাক হয়ে যাবেন, নিজের রান্না খেয়ে নিজেই অবাক হবেন যে এতটা টেস্টি হয়েছে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার প্রসেসটা কন্টিনিউ থাকবে, আর রান্নার কালারটাও সুন্দর আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 5-6 রান্না করে নেব, আলুটা যতক্ষণ না সেদ্ধ হয়। মাঝে মাঝে ঢাকা তুলে দেখবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না। দেখুন আলুটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। মিনিট 5-6 বাদে ঢাকাটা তুলে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা একদম ভাজা হয়ে গেছে, তাহলে বেশিক্ষণ লাগবে না এটা সেদ্ধ হতে। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম আর দইয়ের পেস্টটা, বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আমি ঝোলটা ফুটে উঠেছে, এবার চিংড়ি মাছগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে, একেবারে রাজকীয় স্বাদের। দেখুন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। এবার ঢাকা দিয়ে মিনিট 3 লো ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট বাদে
কালারটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর দারুণ সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এভাবে বানান। গরম ভাতের সাথে যদি এই পদটা থাকে না, গ্যারেন্টি দিয়ে বলছি আর অন্য কোনো পদের প্রয়োজনই হবে না। মাংস ছেড়ে সবাই কিন্তু এই চিংড়ি মাছ দিয়েই খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।